নমস্কার বন্ধুগণ, আমি ভাস্কর। আজকে আপনাদেরকে আরেকটা বারাসাতের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেইখানে আমরা মায়ের দর্শন করব। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন, মানে আমরা কামাখ্যা মন্দিরে কামাখ্যা মায়ের দর্শন করতে চলেছি। এবং এই ভিডিওটির মধ্যে আপনাদের এমন কিছু কিছু মায়ের দর্শন করাবো, সেগুলো হয়তো ইউটিউবে হয়তো কামাখ্যা এই বারাসাতে কামাখ্যা মন্দির ভিডিও হয়তো আপনারা আগে দেখেছেন, কিন্তু এইখানে এমন কিছু কিছু ভগবানের ছবি দেখাবো, আপনাদেরকে ভগবান দর্শন করাবো, সেগুলো হয়তো কারোর ভিডিওতে এখনও পর্যন্ত কিন্তু ইউটিউবে নেই, এইটুখানি বলতে পারি। সেটা শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। আর কীভাবে আসতে হবে সেটা আমি বলে দেবো অবশ্যই। আর এই মন্দিরে আসতে গেলে শুধু একটা কথা বলে দেবো, যে আপনারা যদি পুজো দিতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু বাড়ি থাকতে বা বারাসাত স্টেশন থাকতে আপনারা কিন্তু ফল মিষ্টি আনতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো কাটা ফল কিন্তু এখানে দেওয়া যায় না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে, সেই বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকে রওনা দিই আর মায়ের দর্শন করি। বারাসাত স্টেশন থেকে নেমে আপনাদেরকে চলে যাবে চাপাডালি মোড়। চাপাডালি মোড়ে ওইদিকে যে বসিরহাটের যে রাস্তাটা গেছে ওইদিকে পার হয়ে যাবেন, ঠিক আছে? পার হয়ে আপনারা সামনে এই তরুণটি, স্বামী বিবেকানন্দ রোডের এই তরুণটি দেখতে পাবেন। একদম পার হয়ে সামনেই সামনে যে টোটোগুলো, মানে এই টোটোগুলো নয়, একটুখানি মানে কয়েক পা আপনারা এগিয়ে যাবেন। এগিয়ে গেলে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। সেই টোটোতে উঠবেন, উঠে বলবেন যে আমি কামাখ্যা মন্দিরে যাব বা কামাখ্যা মায়ের মন্দিরে যাব। ওনারা নিয়ে চলে যাবে। পার পিছু মানে মাথা পিছু পার হেড ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। একদম পুরো মন্দিরের সামনেই নামিয়ে দিল। এই হচ্ছে বারাসাতের কামাখ্যা মায়ের মন্দির। আর মন্দিরেরই সামনে অনেক রকম কিন্তু বাণী আপনারা লেখা দেখতে পাবেন, এবং এই বাণীগুলো শুনে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারছি বা আপনারাও জানতে পারবেন। আসুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন, মন্দির প্রাঙ্গণের পাশেই একদম গেটের সামনে ঢুকে আপনাদেরকে সামনে এখানে জুতো খুলতে হবে। জুতো খুলে তারপরে কিন্তু আপনারা মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। যখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন, দেখবেন যে অনেক জায়গার কিন্তু যে চিত্রপট সেগুলো আঁকা রয়েছে, অনেক বাণী লেখা রয়েছে, এবং সামনেই এই যে নাট মন্দির, আর ওই পাশেই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আস্তে আস্তে প্রত্যেকটা মন্দির আমি আপনাদেরকে দর্শন করাবো এবং আরও অনেক অজানা তথ্য আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে সেই নাট মন্দির, এবং আসুন এই নাট মন্দিরে আমরা কিছু জিনিস আগে দেখে নিই, তারপরে আরও কিছু জিনিসগুলো দেখাবো নতুন নতুন। এখানকার যে সতীপীঠগুলো, মানে যে সতীপীঠগুলো রয়েছে এবং আরও অনেক কিছু কিছু মন্দির রয়েছে, সেইগুলোরই কিন্তু পুরোপুরি আঁকা একদম চিত্রপটের উপরে এঁকে কিন্তু এই নাট মন্দিরে খুব সুন্দর করে কিন্তু তারা সাজিয়ে রেখেছে। আপনারা এখানে যখন আসবেন অনেক কিছু কিন্তু অনেক মন্দিরের সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন, এবং আরও কত দেবদেবীর আপনারা দর্শন করতে পারবেন। এবং আরও অনেক দেবদেবীরা রয়েছে। মা কালীর যে মায়ের যে কত রূপ, সেই রূপগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এবার একটুখানি দেখে নিন, এই যে শ্রী শ্রী কামাখ্যা মা, এনাকে দর্শন করতে আজ আমরা অনেক জায়গা, অনেক দূর থাকতে কত ভক্তবৃন্দরা এগিয়ে আসে, ছুটে আসে। আর এই মাকে তো ওখানে তো মানে ছবি তুলতে দেয় না, তো এখানে এই ছবিটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল মন্দিরে ফটো তোলা নিষেধ। এই হচ্ছে মা শ্রী শ্রী কামাখ্যা মা। এবার আসুন আমরা এবার আস্তে আস্তে এবার জিনিসগুলোর দিকে এগিয়ে যাই। এটি হচ্ছে আসল অরিজিনাল যে কামাখ্যা মন্দির আসামে। তো এই সেই অরিজিনাল আসল কামাখ্যা মায়ের মন্দিরে পুরো চিত্রপট এত সুন্দর কিন্তু দেখতে লাগছে। এইবার আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব।
এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন শিব মন্দির এইখানে, এবং এই যে মা, এবার শুরু করি মা কালী। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মা তারা, মানে তারা মায়ের রূপ। এরপরে আপনারা দেখতে পাবেন ত্রিপুরা সুন্দরী মা। দেখুন ত্রিপুরা সুন্দরী মায়ের রূপ, এবং বাবা মহাদেব পাশে শুয়ে রয়েছে। এরপরে আপনারা দেখবেন মা ভুবনেশ্বরী। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এবং যেটা কথা দিয়েছিলাম যে আগে কিন্তু আপনারা কিন্তু ইউটিউবে এগুলো দেখেননি, ভৈরবী মা, মা ভৈরবী। দেখুন একবার, সত্যি কত কিছু আমাদের দেখার বাকি রয়েছে, তাই না? মা ভৈরবী। আর তারপরে ছিন্নমস্তা মা, এনাকে তো আমরা অনেক জায়গাতে দেখেছি চিত্রপটের মাধ্যমে, ছিন্নমস্তা মা। আর ইনি হচ্ছে মা ধূমাবতী। দেখুন রথের মধ্যে ইনি বসে রয়েছে, হাতে মনে হয় চালের কুলো যেরকম টাইপের সেই রকম নিয়ে। আর তারপরে হচ্ছে ইনি হচ্ছে বগলা মা। দেখুন একবার কত সুন্দর লাগছে। আর এনার সম্বন্ধে যদি আপনারা কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর ইনি হচ্ছে মা মাতঙ্গী। দেখুন 4 হাতে 4 অস্ত্র নিয়ে রয়েছে। তারপরে রয়েছে মা কমলা মা। আচ্ছা, এখানে আপনারা যদি ভোগ খেতে চান তাহলে সকাল 10টার মধ্যে কিন্তু ভোগের কুপন কেটে নিতে হবে। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মন্দির দর্শন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।